অলরেডি আমরা শীতের সময় মাছ চাষ থেকে সব উদ্যোক্তাদেরকে বিরত রাখতে বলি, কারণ শীতে মাছের বিভিন্ন সমস্যা, যেটা রোগ তো থাকে এটা নাই যেভাবে রিমুভ করলাম, কিন্তু আসলে যে পরিমাণ খাবার খায় সেই পরিমাণ গ্রোথ হয় না, অর্থাৎ ফিডের যে দাম সেই তুলনায় কিন্তু মাছের দাম নাই। এই কারণে কৃষিতে সবসময় আমরা লস করতেছি। এই জন্য শীতের সময় মাছ না করে তাদের এই ধরনের জমিগুলো আছে যেটা বর্ষার সময় প্রচুর পরিমাণ পানি থাকে এবং এই সময় পানি শুকে যায়, বোরো ধানের আওতায় আনবো আমরা আর কি। আচ্ছা, আমি হিসাব দিতে পারি না সঠিক, কারণ আমাদের নিজস্ব পোনা এই পুকুরেতে তুলে ওই পুকুরে দেই, ওই পুকুরেতে তুলে আমরা হাউজে রাখি, ওর থেকে ফির আবার এখানে আনে দেই। 22,700 টাকার মাছ এক টানে উঠছিল, বিক্রি করছে। প্রচুর পরিমাণ ইনশাল্লাহ মাছ আছে। এখন পানির তলকার জিনিস, এবারকার বর্ষা একটু বেশি হয়েছিল, সাইডে অনেক মাছ ধরছে, আমাদের এই মাছগুলাই প্রচুর পরিমাণ বাইরে হয়ে গেছিল। মাছ চাষ তো অবশ্যই লাভজনক, কিন্তু আমরা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হই। পোনা কিনতে গেলে এখানে অনেক টাকা লাগে, ফিডের অনেক টাকা লাগে। আমরা কিন্তু দেখেন ফিডও কম ব্যবহার করি, বিভিন্ন উপকরণ দিয়ে মাছ চাষ করার চেষ্টা করি এবং পোনাটাও আমরা নিজেরা করি এবং আমরা অল্প সময়ে যে মাছগুলো চাষ হয়, যেমন কই আমরা যে যার টানে কাজ করি, এটা 3 মাস পর পর হারভেস্ট করা যায়। কিন্তু আমি যদি এখানে সাদা মাছ করি তাহলে কিন্তু 3 মাস পর পর করা যাবে। আমার মাছ চাষ করে আমি যেটা লাভজনক আমি বলবো সেটা হলো এই অ্যামোনিয়াযুক্ত পানিটা আমি আমার সমস্ত জমিতে ব্যবহার করি। বলতে কান্দা আসে যায় যে আমার মতো অশিক্ষিত লোকেরও টেকনোলজি এদেশের মানুষ গ্রহণ করবে, আমার কথাও কেউ শুনবে। আমার কাছে কিন্তু ফোনটা নেই, আপনি দেখতেছেন এখন একজন রিসিভ করতেছে আমার যারা সহকারী। দিনে হাজার হাজার উদ্যোক্তাকে আমি সাপোর্ট দিতে পারতেছি। অশেষ আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, আলহামদুলিল্লাহ। কারা ক্ষতিগ্রস্ত? যারা নিজেকে নিজেরা অনেক কিছু মনে করে, যারা নিজেরা নিজেদের ভুলটাকে ধরে না, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।